হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা কোষে দেখি 23.3 এর 3 অঙ্কগুলো করব। 3 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টি দাগ পর্যন্ত এর আগে ভিডিওতে আমরা করে দিয়েছি। এখন আমরা 11 অঙ্ক থেকে করব, ঠিক আছে? আর এর আগের অঙ্কগুলো যদি কেউ দেখতে চাও তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? চলো, এখন আমরা আরম্ভ করব 11 অর্থাৎ xi এই জায়গার অঙ্কগুলো কী রয়েছে। প্রথম রয়েছে sec থিটা সমান cos 5/2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান বের করতে হবে, ঠিক আছে? দেখো, আমরা প্রথম কী তুলেছি, sec থিটা প্লাস cos থিটা সমান 5/2, ঠিক আছে? এবার দেখো প্রথম আমরা কী লিখবো না, এটাকে আমরা তুলে ফেলবো। তাহলে অতএব, ঠিক আছে, sec থিটা প্লাস cos থিটা সমান কত রয়েছে, 5/2 রয়েছে, ঠিক আছে? এবার দেখো, এটাকে আমরা কী করব, উভয় পাশে বর্গ করব। কী করব, এর হোল স্কোয়ার করে দেবো, এখানে এটার হোল স্কোয়ার করে দেবো, তাই না? তাহলে লিখি বা sec থিটা প্লাস cos থিটা সমান কত রয়েছে, 5/2। এটাকে কী করে, এই পাশে হোল স্কোয়ার করে দেবো আর এর হোল স্কোয়ার করে দেবো। তাহলে কী লিখবো, উভয় পাশে বর্গ করে পাই, উভয় পাশে বর্গ করে পাই, ঠিক আছে? এবার দেখো, আমরা a প্লাস বি হোল স্কোয়ার এর একটা সূত্র জানি। কী সূত্র জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান, দেখো আমরা এটাকে লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার, আচ্ছা, প্লাস কত লিখতে পারি, প্লাস 4ab। এটা একটা আমরা সূত্র জানি। তাহলে এই সূত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করব। তাহলে বা প্রথম কি a মাইনাস বি হবে, তাই না? তাহলে এটাকে কী লিখবো আমরা, যে sec থিটা মাইনাস বির মান কত, cos থিটা এর কি হোল স্কোয়ার, তাই না? প্লাস কত রয়েছে, প্লাস 4ab, এ মানে হচ্ছে sec থিটা ইন্টু কি cos থিটা হয়ে যাবে, cos থিটা সমান কী হয়ে যাবে, সমান হবে এখানে কত, 5 স্কোয়ার মানে 5 5 25 বাই কত হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4, ঠিক আছে? চলো, এবার দেখো বা এটার মান থাকলো, তাহলে কী হবে, sec থিটা মাইনাস cos থিটা এর হোল স্কোয়ার প্লাস, দেখো এটা রয়েছে 4 cos থিটা sec থিটা, তাহলে এটাকে লিখবো sec থিটা। কসটাকে যদি আমরা উল্টে দিই কী হয়ে যাবে, 1/sec থিটা হয়ে যাবে, তাই না? তাহলে কসের উল্টো 1/sec থিটা হবে, সমান সমান 25/4, বোঝা গেল? এবার দেখো বা এটা রাখা হোক, sec থিটা মাইনাস cos থিটা এর কী হয়ে যাবে, হোল স্কোয়ার। এটা কাটাকুটি হয়ে যাবে না? তাহলে এই 4টাকে ওপাশে নিয়ে চলে যাবো, তাহলে সমান চিহ্ন দিলাম 5/4, এটাকে ওপাশে নিয়ে গেলে -4 হয়ে যাবে, তাই না? দেখো বা এটা যা থাক, sec থিটা মাইনাস cos থিটা এর কী হয়ে যাবে, উপরে হোল স্কোয়ার সমান কিছু নেই মানে লসাগু 1 আর 1 লসাগু 4 হয়ে যাবে। তাহলে দেখো 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 25 গুণ, 25 25 হয়েছে। আবার দেখি এই 4কে এই 1 দিয়ে ভাগ, তাহলে দেখো 4কে আমরা 1 দিয়ে ভাগ করি, 1 4 4, তাই না? তাহলে কত থাকলো, 4, এই 4-এর সঙ্গে এই 4 গুণ, 4 4 16, তাই না? দেখো বা sec থিটা মাইনাস cos থিটা এর হোল স্কোয়ার সমান কত পেলাম, বিয়োগ করলে কত হচ্ছে, 25 থেকে 16 বিয়োগ করলে 9, নিচে কত হয়ে যাবে, 4 বা sec থিটা মাইনাস cos থিটা। তাহলে এখানে স্কোয়ার ছিল, তাহলে আমরা রুট উপর তুলবো, তাহলে এখানে কি বর্গমূল করতে হবে, 9/4। আচ্ছা, 9/4 মানে কত না, 3 গুণিত 3 হয় মানে কি 3 হয়ে যাবে বর্গমূল, আর 2-এর বর্গমূল 4-এর বর্গমূল কত হয়ে যাবে, 2, তাই না? দেখো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, কারণ আমাদের কী বলেছে যে sec, দেখো sec থিটা মাইনাস cos থিটা বের করতে, আমরা এখানে বের করে নিয়েছি sec থিটা মাইনাস cos থিটা সমান 3/2, এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? চলো, এবার আমরা
12 দাগের অঙ্ক করব। দেখো 12 দাগের অঙ্ক কী রয়েছে, 5 সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2। এটা যদি হয়ে থাকে তাহলে ট্যান থিটা মান বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো অঙ্কটা আমরা তাহলে করে ফেলি। দেখো অঙ্কটা এটা রয়েছে, এখান থেকে আমরা ট্যান থিটা মান বের করব। তাহলে দেখো প্রথমে এটাকে আমরা এই দুইটাকে পাশে গুণ করে নিতে পারি, তাই না। তাহলে দেখো বা, তাহলে এটাকে এই পাশে গুণ করে নেব। আর দেখো এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে কণাকণি গুণ করতে এটার সঙ্গে এটা গুণ, মানে পুরোটার গুণ, এইটার সঙ্গে পুরোটার সঙ্গে 2-এর গুণ, আর 1-এর সঙ্গে এখানে 9-এর গুণ, তাই না। তাহলে দেখো কী লিখবো, বা এটার সঙ্গে গুণ হয়ে যাবে 2 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা হয়ে গেল সমান 9 9 বা 5 দিয়ে কত 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 দিয়ে কত 8 কস স্কোয়ার থিটা সমান কত 9। আচ্ছা এখানে দেখো 9 মানে কিছু নেই, মানে 1 গুণ করে থাকতে পারে, তাই না। আচ্ছা আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী জানি 1 জানি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 জানি। তাহলে দেখো এই 1-এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এখানে কী লিখবো, এইটা লিখে ফেলবো। 1-এর পরিবর্তে 1 মানে কি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এখানে লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই না। দেখো বা, তাহলে এটাকে পরের লাইনটা গুণ করে দেবো। তাহলে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান 9 সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে আবার এটার গুণ হয়ে যাবে প্লাস 9 কস স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই না। আচ্ছা বা, এরপর দেখো এই সাইনটাকে এপাশে নিয়ে আসবো। তাহলে প্রথম করে হয়েছে 10 সাইন স্কোয়ার থিটা, এটাকে এপাশে আনলে মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা সমান এটা কত রয়েছে 9 কস স্কোয়ার থিটা, এটাকে ওপাশে নিয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে মাইনাস 8 কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার দেখো বা, এটা 9 থেকে 10 থেকে 1 9 বিয়োগ মানে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে 1 সাইন স্কোয়ার থিটা, এখানে কত হয়ে যাবে, এটা হচ্ছে 9 থেকে 8 বিয়োগ, তাহলে কী হয়ে যাবে শুধু 1 কস স্কোয়ার থিটা, তাই না। তাহলে বা এই সাইনটাকে এ পাশে নিয়ে আসছে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কত হয়ে যাবে কস স্কোয়ার থিটা সমান কি দেখো এখানে শুধু 1 পড়ে থাকবে, আর এই 1টা যদি এ পাশে চলে আসবে, তাই না। 1/1 1/1 মানে কি 1ই হয়, তাই না। তাহলে কী লিখবো বা। আচ্ছা সাইন থিটা বাই কী রয়েছে কস থিটা, তাই না, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা সমান কি 1 বা, এই স্কোয়ারটা তুলে দিলে এখানে বর্গমূল করতে হবে। তাহলে ট্যান থিটা সমান √1 হয়ে যাবে। তাহলে 1-এর বর্গমূল কত 1ই হয়, তাহলে বা লিখব ট্যান থিটা সমান কি 1। তাহলে আমাদের ট্যান থিটা মান বের করতে চাইছিল, তাই না। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। চল এবার আমরা 13 দাগের অঙ্ক করব। দেখো কী বলে রয়েছে 13টা ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এটার মান বের করতে হবে, ট্যান থিটা মাইনাস কট থিটা এটার মান বের করতে হবে, এই দুটো থেকে আবার ট্যান থিটার মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটা করা যাক। দেখো আমরা অঙ্কটা তুলেছি ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3, এটা যদি হয়ে থাকে তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা সমান কত যে বের করতে হবে, ট্যান থিটা মাইনাস কট থিটা সমান সেটা বের করতে হবে, আর শুধু ট্যান থিটা মান বের করতে হবে, ঠিক আছে। চলো তাহলে দেখো আমাদের এটা রয়েছে। আচ্ছা এটা কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কী হয় না এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর কত হবে সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র কী হয় না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না। আর একবার হয় এখানে মাইনাসটা এখানে হয়ে যাবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার,
তখন প্লাস 2ab হয়ে যাবে। ঠিক আছে, মানে একবার দেখো এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। আমরা এই দুটো সূত্রকে কাছে লাগিয়ে এই অঙ্কটা করে নেব। ঠিক আছে, তাহলে দেখো বা কী রয়েছে ট্যান থিটা প্লাস কট থিটা, তাই না? তাহলে কি এটাকে হচ্ছে ট্যান স্কয়ার থিটা প্লাস কট থিটা, মানে কি এই সূত্রটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, তাহলে এটাকে অ্যাপ্লাই করি, তাহলে কী হয়ে যাবে ট্যান থিটা প্লাস কী হয়ে যাবে প্লাস কট থিটা, এর কী হয়েছে হোল স্কোয়ার মাইনাস 2 এ মানে কত ট্যান থিটা, বি মানে কত কট থিটা, সমান সমান কত রয়েছে 10/3, তাই না? বা আচ্ছা, এবার এখানে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা, এর কী রয়েছে হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা, দেখো কট থিটাটা কি উল্টে দিলে কী হয়ে যাবে 1/tan থিটা হয়ে যাবে, তাই না? সমান সমান কত 10/3, তাই না? এই ট্যান থিটা কেটে দিলাম, তাহলে কী থাকলো বা ট্যান থিটা প্লাস কট থিটা, এর কি হোল স্কোয়ার মাইনাস 2 হয়ে যাবে, দেখো 2 একে 2, এই ট্যান কাটা হয়ে গেল, সমান কত 10/3, তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার সমান 10/3, এটাকে পাশে নিয়ে গেলে প্লাস 2 হয়ে যাবে, তাই না? তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার সমান, দেখো লসাগু 2 আর এখানে কিছু না, মানে 1 আছে, সরি 3 আর এখানে 1, তাহলে লসাগু কত হয়ে যাবে শুধু 3, এই 3কে এই 3 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 10-এর গুণ, 10 একে 10 প্লাস এই 3কে এই 1 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, কারণ 3 একে 3 হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখো 3কে আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে 3 একে 3, তাহলে ভাগফল কত 3 বেরোলো, 3-এর সঙ্গে 2-এর গুণ, 3 2 6। ঠিক আছে, এবার দেখো বা ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার সমান 16 হয়ে যাবে যোগ করলে, আর নিচে কত 3, তাই না? বা আমাদের শুধু মান কি চাইছে, দেখো এখানে হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটা মান চাইছে, তাই না? তাহলে আমরা কী করবো, এখানে স্কোয়ার রয়েছে, তাহলে এখানে কী করবো বর্গমূল করে দেবো, তাহলে এখানে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা সমান কি রুট ওভার হয়ে যাবে 16/3, তাহলে 16/3, দেখো 16 মানে কি 4 হয়ে যাবে বর্গমূল করলে, তাই না? আর 3-এর বর্গমূল হবে না, তাহলে √3 থেকেই যাবে, তাহলে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা সমান কি 4/√3, বোঝা গেল? চলো এবার এটাকে কাজে লাগিয়ে আমরা ট্যান থিটা মাইনাস কট থিটা বের করবো, ঠিক একই রকম কোন সূত্র, এই সূত্রে তখন লাগাবো। ঠিক আছে, চলো করে ফেলাম কোটা, অতএব ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত 10/3, এটা আছে, তাহলে কোন সূত্র লাগাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, তাই না? দেখো তাহলে বা এখানে হয়ে যাবে ট্যান থিটা মাইনাস বি মানে কত এখানে কট থিটা, তাহলে কট থিটা এর হোল স্কোয়ার প্লাস কত হয়ে যাবে 2, এ মানে কত ট্যান থিটা, বি মানে কত কট থিটা সমান কী হয়ে যাবে সি যা আছে থাকবে, তাই না? বা এটা কী হয়ে যাবে যা যা থাক ট্যান থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার প্লাস আগের মতো 2 গুণিত এখানে ট্যান থিটা রয়েছে, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা উল্টোটা কী হয়েছে 1/tan থিটা সমান কত 10/3, তাহলে ট্যান কেটে দাও, তাহলে দেখো বা ট্যান থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার প্লাস কত হিসাবে 2, কারণ কি 2 একে 2 সমান কত এখানে 10/3। ঠিক আছে, বা ট্যান থিটা মাইনাস
কট থিটা এর হোল স্কোয়ার সমান কত হয়ে যাবে 10/3, এটা 2টাকে অবশ্যই নিয়ে গেলে -2 হয়ে যাবে, তাই না? বা tan থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার সমান, দেখো এর নিচে কিছু নেবেন 1 আছে, তাহলে 3 আর 1 লসাগু 3 হয়ে যাবে, তাই না? তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 10 10 মাইনাস 3কে 1 দিয়ে ভাগ করলে 3 1 3 হয়, তাহলে 3 2 6, তাহলে দেখো বা কী পাচ্ছি tan থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার সমান কত পাচ্ছি 4/3, বা tan থিটা মাইনাস কট থিটা সমান √ওভার হয়ে যাবে 4/3 সমান কত যাবে 2/√3, তাই না? তাহলে দেখি এটা আমাদের উত্তর চাইছিল যে tan থিটা মাইনাস কট থিটা সমান, আমাদের উত্তর কত পেলো 2/√3, এটা একটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম, তাই না? প্রথম অ্যান্সার কী ছিল যে tan থিটা প্লাস কট থিটা সমান 4/3, এটা একটা উত্তর হয়ে গেল। আর একটা কথা হয়ে গেল, এখানে একটা উত্তর হয়ে গেল। এবার আমরা এটাকে আর এটাকে কাজে লাগিয়ে আমরা tan থিটা মান বের করব, তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি, ঠিক আছে? আর এটাকে আমরা 2 নম্বর, এই 1 নম্বর আর 2 নম্বরকে কাজে লাগিয়ে আমরা tan থিটা মান বের করব। কী করব না, দুটোকে আমরা যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে লিখব অতএব 1 নম্বর যুক্ত 2 নম্বর থেকে পাই কী পাই, দেখো 1 নম্বর কী ছিল tan থিটা প্লাস কট থিটা, তাই না? দেখো আমাদের রয়েছে 1 নম্বরে tan থিটা প্লাস কট থিটা, তাই না? তাহলে এখানে লিখলাম প্লাস, এখানে রয়েছে tan থিটা মাইনাস কট থিটা সমান কি কত, এখানে রয়েছে 4/3, তাই না? তাহলে এখানে লিখব কত 4/√3, সরি, তাই না? 4/√3 যুক্ত কত হয়ে যাবে 2/√3, দেখো এটার সঙ্গে এটা কাটাকুটি হয়ে যাবে, tan থিটা মানে কি 2 tan থিটা সমান লসাগু কত হয়ে যাবে √3 মানে শুধু 3 হয়ে যাবে, আর √3 এই 3কে এই 3 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 4 গুণ 4 একে 4 যুক্ত √3কে এই √3 দিয়ে ভাগ করলে আবার 1, 1-এর সঙ্গে 2 গুণ 2 একে 2, তাহলে দেখো কত হচ্ছে, বা এখানে বা লিখি 2 tan থিটা সমান 6/√3, তাই না? এবার দেখো 2 3-এ 6 হয়ে যাচ্ছে, তার tan থিটা সমান √3 আমরা কি জানি নিচে করণে রাখবো না, তার জন্য কী করব সমান রয়েছে আমার 3/√3, একে আমরা দেখো এই করণে তোলার জন্য √3 দিয়ে গুণ করবো, এখানে আবার √3 দিয়ে গুণ করবো, ওপর নিচে √3 দিয়ে গুণ করবো, তাহলে দেখুন এখানে 3√3 তাহলে কত হয়ে যাবে শুধু 3 হয়ে যাবে, তাই না? তাহলে এই 3-এর সঙ্গে এই 3 কেটে দিলাম, তাহলে কত হয়ে যাবে √3, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? চলো এবার আমরা এরপরে দেখি অর্থাৎ 14 দাগের অঙ্ক করবো। দেখো 14 দাগের অঙ্ক রয়েছে sec² থিটা প্লাস tan² থিটা সমান 13/12 রয়েছে। এটা যদি হয় তাহলে আমাদের tan4 থিটা মাইনাস sec4 থিটা মাইনাস tan4 থিটা মান বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো অঙ্কটা আমরা শুরু করি। তাহলে এটাকে আমরা তুলে ফেললাম, ঠিক আছে? তাহলে আমরা এইটা মান বের করবো, ঠিক আছে? আচ্ছা ওইটাকে আমরা তুলে ফেলি, অতএব sec4 থিটা মাইনাস tan4 থিটা দুটো রয়েছে। আচ্ছা দেখো এইটাকে আমরা লিখতে পারি sec² থিটা তার উপর হোল স্কোয়ার, কারণ 2 2 4, দেখো এখানে 4 ছিল, মাইনাস কী করতে পারি এটাকে tan থিটা মানে tan² থিটার হোল স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো আমরা কি সূত্র জানি যে a² মাইনাস b² এর সূত্র কী হয়ে যায় a প্লাস বি a মাইনাস বি হয়ে যায়, তাই না? a প্লাস বি আর a মাইনাস বি, তাহলে ওই সূত্র এই দুটো এটাকে আমরা এই সূত্রটার এইটা হয় মানে এটার সূত্র এটা,
তাহলে এইটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো, মানে এইটাকে অ্যাপ্লাই করি কীরকমভাবে, এইরকমভাবে। তাহলে দেখুন, তাহলে কী করি, দুটো যোগফল দুটো বিয়োগফল, তাই না? তাহলে এখানে লিখব সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, যোগ করলাম। আর একবারে কী করবো, বিয়োগ করব, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে, সমান। এইটার মান কত না, একটার মান আমাদের উপরে দেওয়া রয়েছে 13/12 গুণিত, দেখো আমরা একটা সূত্র জানি, কী সূত্র জানি, যে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর মান কত, 1 হয়, তাই না? দেখো আমরা সূত্র এখানে লিখছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কত হয়, 1 হয়, এটা আমরা জানি, তাই না? তাহলে যেহেতু 1 হয়, তাহলে এর মান কত, 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম। তাহলে কত হয়েছে, 13/12, এটি আমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে। এই অঙ্কটা আমাদের অনেকবার পরীক্ষাতে পড়েছি। চলো এরপর আমরা 4 থেকে এক একটা করব। দেখো 4 থেকে অঙ্ক রয়েছে যে পি কিউ আর ত্রিভুজের কিউ কোণটা সমকোণ, পি আর দেওয়া রয়েছে √5, আচ্ছা, এবং পি কিউ মাইনাস আর কিউ সমান 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। চল আমরা অঙ্কটাকে করে নিই। দেখো পি কিউ একটা ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ আঁকবো। আচ্ছা, এটা কত দাগ, 4 দাগের 1 একটা, ঠিক আছে। একটা ত্রিভুজ অঙ্কন করি। কি বলেছি, কিউ কোণটা 90 ডিগ্রি, মানে এখানে 90 ডিগ্রি, এটা কিউ কোণ 90 ডিগ্রি। পি কিউ আর, আচ্ছা এখানে পি দিলাম, এখানে কিউ, এটা আর, তাই না? আচ্ছা, পি আর মানে কোনটা, পি আর, এটা অতিভুজ, তাহলে অতিভুজ রয়েছে √5। আচ্ছা, পি কিউ মাইনাস কিউ আর, পি কিউ মাইনাস কিউ আর, এটার মান কত দেওয়া আছে, 1 দেওয়া রয়েছে, তাহলে এটার মান বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম দেখুন এখানে কী বলছে, কস পি, তাই না? আমরা কি জানি, আচ্ছা কস পি আমরা আগে বের করবো, কস পি, কস পি মানে কি, এই কোণের সাপেক্ষে বলেছি, যখন আমরা কস পি ধরব তখন এই কোণটা যেহেতু ধরছি, এটাকে আমরা কি ধরবো, তখন ভূমি, ঠিক আছে, এটাকে আমরা তখন কি ধরবো, ভূমি। তাহলে এটা হচ্ছে ভূমি, আর এটা কি হয়ে যাবে তখন, লম্ব, আর এটা অতিভুজ, তাই না, অতিভুজ। তাহলে কস পি সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে লিখবো ভূমি, ভূমি মানে কি, পি কিউ, তাহলে পি কিউ বাই কি, পি আর, বোঝা গেল, এটা 1 নম্বর হয়ে গেল। এরপর পড়েছে কস আর, দেখো কস আর বের করবো, কি বের করবো, কস আর, কস আর, দেখো কস আর মানে কি, এই কোণের সাপেক্ষে বলেছে, তখন হয়ে যাবে, এটা তখন লম্ব ছিল, এটা এখন হয়ে যাবে ভূমি, কারণ আর এর সাপেক্ষে বলেছে কোণ, তাহলে এটা হয়ে যাবে ভূমি, তখন এটা কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে, কথাটা বোঝা গেল। তাহলে কস আর মানে কি, ভূমি বাই অতি, তাহলে ভূমি কত, কিউ আর, অতি কত, পি কিউ, সরি পি আর, পি আর, বোঝা গেল। এবার দেখো আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, পি কিউ মাইনাস আর কিউ বা কিউ আর, তাই না, এটাকে আমরা লিখবো অতএব পি কিউ মাইনাস আর কিউ সমান কত দেওয়া রয়েছে, 1। এটাকে আমরা কী করবো, এই পি আর দিয়ে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, পি আর দিয়ে ভাগ করব, ঠিক আছে। চলো দেখো, তাহলে এটাকে পি আর, এটাকেও পি আর, তাহলে এটাকেও পি আর দিয়ে ভাগ করতে হবে, তাই না। আচ্ছা দেখো, পি কিউ বাই পি আর, সরি এখানে একটা কিছু একটা ভুল হয়েছে, মানে কস পি, তাহলে এটা হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে পি আর, এটা আর হবে, ঠিক আছে। তাহলে দেখো পি কিউ বাই পি আর, মানে এটা কি হয়ে যাবে, কস পি, তাহলে হয়ে যাবে এটা কস পি, ঠিক আছে। আচ্ছা মাইনাস, দেখো আর কিউ, এটা হচ্ছে আর কিউ, তাই
তাই না? আর কি রয়েছে পি আর, তাহলে নিচে পি আর, তাহলে এটা মান কত কস আর, তাহলে এখানে লিখবো কস আর সমান 1/, আচ্ছা পি আর এর মান কত দেওয়া হচ্ছে √5, তাহলে এটা হয়ে যাবে √5, তাই না? আচ্ছা আমাদের থেকে এটারই মান বের করতে বলা হয়েছিল, তাহলে আমরা অতি সহজেই অঙ্কটা বের করে ফেললাম, তাই না? বোঝা গেল? চল এরপর আমরা 4 দাগের 2 অঙ্কটা করব। দেখো 4 দাগের অঙ্ক ঠিক একই রকমের, এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, আর ওয়াই কোণ সমকোণ আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, যেটা একটা সমকোণী ত্রিভুজ। ওয়াই কোণ বলেছে, তাহলে এটা ওয়াই কোণ, এটা কি বলেছে সমকোণ মানে 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে এক্স, এটা ওয়াই, এটা জেড, তাই না? আচ্ছা তাহলে এটা 90 ডিগ্রি, এক্স ওয়াই, এক্স এটা ওয়াই, তাহলে এটা কত বলেছে 2√3, তাই না? আচ্ছা এখানে বলেছি এক্স জেড এবং ওয়াই জেড এই দুটোর বিয়োগফল 2 দেওয়া রয়েছে, তাই না? তাহলে এটাকে কী করবো দেখুন, প্রথম রয়েছে সেক এক্স মাইনাস tan x, তাহলে আমরা লিখব অতএব সেক এক্স সমান, তাহলে কোন কোণের সাপেক্ষে বলেছি এই কোণের সাপেক্ষে, তাই না? এক্স বলেছে এখানে, তাহলে এটা এক্স, তাহলে এটা কি হয়ে যাবে ভূমি, এটা কি হয়ে যাবে লম্ব, আর এটা কি হয়ে যাবে অতিভুজ, তাই না? অতিভুজ। এবার দেখো সেক এক্স মানে কি হয়ে যায় না অতি বাই ভূমি হয়, তাই না? তাহলে অতি মানে কি এক্স জেড অতিভুজ বাই ভূমি কত, ভূমি হচ্ছে এক্স ওয়াই, তাই না? আচ্ছা আরেকটা কি বলেছে tan x, তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব মানে কি রয়েছে ওয়াই জেড, তাহলে এখানে হচ্ছে ওয়াই জেড বাই ভূমি কত এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এখানে কি রয়েছে এক্স জেড, অতএব লিখব অতএব এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান সমান কত 2, তাহলে এখানে 2 লিখলাম, ঠিক আছে? বা এই সমীকরণটাকে আমরা এক্স ওয়াই কত দিয়ে ভাগ করবো এক্স ওয়াই, কারণ কি দেখো এখানে এক্স ওয়াই আছে, তাহলে আমরা এটাকে এক্স ওয়াইতে ভাগ করব, তাহলে এক্স জেড বাই কী করবো এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড বাই কি এক্স ওয়াই সমান কী করবো 2/x ওয়াই, তাই না? দেখো বা এক্স জেড অতি রয়েছে, আচ্ছা তাহলে এক্স জেড বাই এক্স ওয়াই, তাহলে এইটা দেখো এক্স জেড বাই এক্স ওয়াই সমান কি tan x মাইনাস ওয়াই জেড বাই, এখানে দেখো ওয়াই জেড বাই এক্স ওয়াই, তাহলে ওয়াই জেড বাই এক্স ওয়াই মানে কি tan, সরি এটা হচ্ছে এক্স জেড বাই হচ্ছে এক্স ওয়াই, মানে কি এইটা হয়ে যাবে সেক হয়ে যাবে এখানে সেক এক্স মাইনাস এটা মান কত এখানে রয়েছে tan x সমান 2, নিচে কত দেখো এক্স ওয়াই, দেখো এক্স আর ওয়াইয়ের মান এখানে কত রয়েছে 2√3, তাহলে এখানে বসিয়ে দেবো 2√3, 2 কেটে দাও, তাহলে কী পড়ে থাকবে বা সেক এক্স মাইনাস tan x সমান কি 1/√3, তাই না? তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, এরপরে আমরা 5 দাগের এবং 6 দাগের অঙ্কগুলো করবো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পরের ভিডিওর জন্য তোমরা আমাদের ওই সাবস্ক্রাইবটা করে দেবে, তবে কি তোমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ওই ভিডিওগুলি দেখতে পাবে। থ্যাংক ইউ।